আচ্ছা, আজকে তাহলে সবাইকে একটা সত্যি কথা বলেই দিই। বলো, কি সত্যি কথা বলবা? তোমার সত্যি কথা শোনার জন্য আমরা উতালা হয়ে বসে আছি। আমার হাতে একটা 11 Pro Max, অনেক কষ্ট করে, অনেক টেনে টুনে আমি এই ফোনটা কিনেছি। তুমি এই ফোনটা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক খেটে তারপরে করেছো। না মানে আমরা এগুলো বিশ্বাস করি, মানে তুমি যে মেলা পরিশ্রম করেছো এটা আমরা বিশ্বাস করি, কারণ এটা তো অবিশ্বাসের কিছু না। তুমি তো সবসময় পরিশ্রমই করো। এখন আমাকে তোমরা যত পরিমাণে কক্সবাজার যেতে দেখো, তো ওই হিসেবে কিন্তু আমার হাতে একটা 16 Pro Max থাকার কথা। অবশ্যই তুমি যে পরিমাণের কক্সবাজারে ঘুরতে যাও বা কক্সবাজারে সার্ভিস দিতে যাও, সেই ক্ষেত্রে তো তোমার কাছে 16 প্রো ম্যাক্স মেলাগুলো থাকার কথা। এখন তুমি যদি 16 প্রো ম্যাক্স না দেখায় মানুষকে এটা বিশ্বাস করাতে চাও যে তুমি 16 প্রো ম্যাক্স কেননি, তুমি অ্যাপেল 11 কিনেছো, এটা কি মানুষ বিশ্বাস করবে? এটা কি বিশ্বাসযোগ্য বলো? আর 16 Pro Max তো আর একদিন দুই দিনে হয়ে যায় না, অনেক পরিশ্রম করতে হয়। না মানে অনেক পরিশ্রম বলতে কোন ধরনের পরিশ্রম সেটা মানে সবাই একটু জানতে চাচ্ছে। 16 প্রো ম্যাক্স এক দুই দিনে হয় না, মানে কতদিন লাগে এটা যদি আমাদেরকে একটু বলতে তাহলে মানে আমরা জানতে পারতাম আর কি। যাদের হাতে তুমি 16 Pro Max মানে দেখতে পাচ্ছ, যাদের হাতে আমরা 16 প্রো ম্যাক্স দেখতে পারতেছি, তারা সবাই কি কক্সবাজার পরিশ্রম করে তারপর উপার্জন করেছে? আমরা কোনোদিনও এটা মনে করিনি, আর করতে পারতেছি না। মনে করতে খুব কষ্ট হচ্ছে। একদিন দুই দিনে কি এরকম হয় নাকি? মেলা দিন লাগে, 5 বছর টছর তো লাগেই। তারা ছাড়নি করেছে, প্রচুর ছাড়নি করার পর দেন হচ্ছে এই বুঝলাম না, প্রচুর জার্নি করার পরে বের হচ্ছে মানে কি? প্যান ভরে কি তুমি শিশু দিছো নাকি যে তোমার নিচের থেকে বের হচ্ছে? এইটা এইটা মানে কি তা তো বুঝলাম না, মানে কি বের হইছে? আইফোন পাওয়ার জন্য যা ছাড়নি করা লাগে তারা সেটা করেছে। আসলে এই জায়গা বোঝাতে চাইছে যে 16 প্রো ম্যাক্স বের হচ্ছে, মানে মেলা জার্নি, মেলা কষ্ট পরিশ্রম করার কারণে 16 প্রো ম্যাক্স বের হয়েছে। এটা তো অবশ্যই বোঝা যাচ্ছে বা আপনারা বুঝতে পারতেছেন। मजा आया। মানে যেমন হুজুর তেমন হুজুরের শ্রোতা। হুজুর ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে এসে বলতেছে যে হুজুর আমার হাঁসে ডিম পারে না, তাহলে কি করলে ডিম পারবে? মানে হুজুরও যেরকমের, হুজুরও এই ধরনের কমেডিয়ান বক্তা, না হলে তার কাছে এরকম প্রশ্ন করার সাহস কিভাবে পায়? এটা কি সম্ভব? যেমন কমেডিয়ান বক্তা তেমন কমেডিয়ান শ্রোতা। এই ওয়াজের মঞ্চগুলো নোংরা করে ফেলেছে এই ধরনের শ্রোতা এবং এই ধরনের বক্তা। এই সমস্ত করার পিছনে উভয়রাই দোষী বা উভয়রাই দায়ী। বিড়ি খাওয়া যদি জাহাজ থাকতো এই হুজুর প্রতিদিন বেলসান খাইত। আমি ডেলি খাইতাম বেটা, ইটালিটা খাইতাম, ইটালিটা যেটা ঘেরার আছে সেটা লাকা চিক্কিলি চাপাকা। জিহাদি হুজুর, আপনি ঠিক বলেছেন যে যদি বিড়ি খাওয়া জায়েজ হতো, হারাম না হতো, তাহলে আপনি খাতেন, ইটালিরটা খাতেন, বাংলাদেশেরটা খাতেন না, কারণ বাংলাদেশেরটার দাম কম, ইটালিরটাই খাইতেন আপনি, দাম বেশি। কিন্তু ইচি লাকাপিচি এগুলো মানে কি হুজুর? বুঝলাম না, এটা কি কোনো ভাষা নাকি, না এটা নতুন ওয়াজ? ওইটা খাইতাম আমি বেটা যদি খাওয়া জায়েজ থাকতো। তুমি বিড়ি খাওয়া মাকরু কষে হারামে, কে কইছে বিড়ি খাওয়া মাকরু? ডাইরেক্ট হারাম, কথা বল না কেন? বিড়ি খাওয়া, মুদ খাওয়া, গু খাওয়া একই। এটা সত্য কথা, যারা বিড়ি খায় তাদের গাত থেকে দুর্গন্ধ আসে, এবং বিড়ি খাওয়া, মুদ খাওয়া, পায়খানা খাওয়া বা পটি খাওয়া এগুলো সবই একই রকম। আমার ব্যক্তিগত মতামত হলো, যারা বিড়ি খায় তাকে গাত থেকে যে কি দুর্গন্ধ আসে, ওই দুর্গন্ধ শোকার থেকে পায়খানায় যে নিজে বসে থাকা অনেক ভালো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ কুদরত এন্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম মিম রিভিউ নিয়ে। তো এই মিম রিভিউ আপনারা অবশ্যই দেখলে খুবই আনন্দ এবং মজা পাবেন, সাথে সাথে বিনোদন পাবেন ফ্রি। তো চলুন শুরু করা যাক। তাহলে চলো। আপনাদের বিয়ের কত বছর হচ্ছে? প্রায় 2.5 বছর। 2.5 বছর। এই 2 বছরে আপনার জীবনে সব থেকে বড় সমস্যা কি? चलो भाई। সমস্যা আমার মনে হয় এই ভিডিওটায় যাকে প্রশ্ন করা হয়েছে তিনি উত্তর দিতে পারতেছেন না, কারণ তার সাথে যে তার সঙ্গী আছে বা তার যে স্ত্রী আছে, এই স্ত্রীটাই তো তার জীবনের সবচেয়ে বড় প্রবলেম হতে পারে। 2 বছর না, শুরু থেকেই প্রবলেম হতে পারে। এই জন্য তিনি মনে করতেছেন যে আমার সমস্যা তো আমার সাথেই রয়েছে, তাহলে আমি এখানে কি বলবো? এখানে তো বলার কিছু নেই, আর বললে তো আমার এখানে বাটান খেতে হবে। আমার চোখের সামনে বৌদি যেভাবে দাদার দিকে তাকিয়ে আছে, যে কোনো সময় একটা অ্যাটম বোমা ফেটে যেতে পারে, সেরকম একটা অবস্থা। বৌদি কি এইভাবে রাগ করে, না বৌদির ঘাড়ে জিন উঠে গেছে?
মানুষের ঘাড়ে যেরকম জিন উঠে গেলে যেরকম করে না, সেরকম খিটিমিটি দিয়ে হয়তো দাদাকে এখনই চাবায় খেয়ে ফেলবে, সেরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৌদি থাক, আজকে মাফ করে দেন। এইভাবে কোপ দিলে তো দাদার ধর থেকে কল্লা ঠাস করে নিচে পড়ে যাবে, তাহলে তখন আপনি তো বিধবা হয়ে যাবেন। হোটেলে দেখাবো। দিয়ে এবার উঠে গেছে, যে কোনো সময় দাদাকে পিঠে তালের মতো ঢিপ ঢাপ দেওয়া শুরু করবে, অর্থাৎ বাটান দেবে। এমনও হতে পারে দাদার অন্ডকোষ ধরে টানও দিতে পারে। দাদা তোমার এক পাও ওঠার দরকার নেই, এক পাও কোথাও সরে যেও না, তাহলে তোমার যে কোনো জিনিস আউট হয়ে যেতে পারে, বা তোমার যে কোনো জিনিস নেই হয়ে যেতে পারে। একটা অনুষ্ঠানে খেতে আসছে, তা সেই অনুষ্ঠানে খালি ঘন ঘন বারবার ডাল দিচ্ছে, এটা তার পছন্দ হচ্ছে না। কেন এত ঘন ঘন বা এত ডাল দিচ্ছেন, কেন বারবার বিরক্ত করতেছেন? যদি দিতে মনে চায় তাহলে গোশ দিন, ডাল না দিয়ে গোশ দেন। গোশ না দিয়ে খালি ডাল, বারবার ডাল সাধলে তাহলে তো একটু রাগান্বিত হবেই। আর এই মহিলা বাড়ি কি করে? বাড়ি হলে ওর পিঠের চামড়া উঠে যেত। এখানে তো একটা অনুষ্ঠান, এই জন্য কেউ কিছু ওকে বলিনি। ফুল কোথায়? ফুল কোথায়? ফুল নিয়ে আসেন নাই? ফুল নিয়ে আসা উচিত ছিল। কাফি ভাই, ফুল তো লুঙ্গির তলে, মানে বাইরে রাখলে তো মানুষ নিয়ে যাবে, এজন্য লুঙ্গির তলে রাখিছে। ও না, তো ভুল হয়ে গেছে, মানে এই মহিলা মানুষ তো আর লুঙ্গি পরে না, এ মনে হয় তাহলে অন্য কিছুর তলে রয়েছে। কাফি ভাই, আচ্ছা আপনি কি জানেন আপনি নিজে একটা ফুল? এ মানুষ পাম দিলে বা তাদেরকে প্রশংসা করলে খুবই খুশি হয়, আনন্দিত হয়। ফুল না পেয়ে বলতেছে আপনি কি জানেন আপনি একটা ফুলের মতো, মানে কিভাবে পাম দিতে হবে, কিভাবে প্রশংসা করতে হবে, আর প্রশংসা করলে তারপরে ফিদা হয়ে যাবে, এইগুলো ভালো বোঝে কাফি। আর এই বই মেলায় এই অশ্লীলতা ছড়াচ্ছে এই কাফি, একটা বিয়াদব। আচ্ছা সে যে সুন্দর, সুন্দর কিনা? সে যে সুন্দর এটা তো সবাই দেখতেছে, তা আবার নতুন করে কি বলতে হবে? কেন বলতে হবে যে সুন্দর কিনা? সবাইরে জানায়, সবাইরে শুনোয়, কেন বলতে হবে যে সে সুন্দর কিনা? মানুষের সামনে তাকে একটু প্রশংসা করে ভালোবাসা করাতে চাচ্ছ। এই ভাই কথা বলো না কেন? এখানের মানুষরা কি দায় ঠেকেছে নাকি তোর কথার উত্তর দিতে হবে? ভাই কথা বলো না কেন? আরে তুই বকবক করতেছিস, তুই বকবক করে যাও, তোর যা মনে চাই তুই তাই বল। মানুষদেরকে এর ভিতরে আবার ঢুকাচ্ছিস কিসের জন্য? যে সুন্দর, এখানে কটা ফুল আছে? পাঁচটা। সে সবকটা ফুল পায় কিনা? এই মেয়েটা খোলামেলা আসছে, এই জন্য কি ও সবগুলো ফুল পায়? আর সাইডে যে একজন হিজাব পরে বোরকা পরে যে মেয়েটা আসছে, এ একটা ফুলও পায় না। না, অশ্লীলতা ছড়ানোর তো ভালো টেকনিক। আর তোদের মতো বিয়াদব, তোদের মতো অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটররা এইগুলো করে থাকে, আর এইগুলোর মাধ্যমে অশ্লীলতা আরো বেশি ব্যাপকভাবে ছড়ায় আর সমাজ নষ্ট হয়। তোরা তো সমাজের আসলে কীট, কুলাঙ্গার।